বন্ধুরা, এখন কাঁঠালের সিজন চলছে। তোমরাও কি কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের দানাটা ফেলে না দিয়ে খেতে পছন্দ করো? তবে এই কাঁঠালের দানার যে লাল লেয়ার থাকে সেটা একদমই তুলতে পারো না। এই কাঁঠালের দানার উপরের যে খোলাটা আছে খুব সহজেই তুলতে পারলেও কিন্তু ভিতরের লাল যে ভাবটা থাকে সেটা তোলা যায় না। আর এটা না তুলতে পারলে বাচ্চারাও খায় না, বড়দেরও খেতে কিন্তু ভালো লাগে না। আজকে খুব সহজেই এই লাল লেয়ারটাকে তুলে ফেলবো। তার জন্য আমি গরম জল করে নিয়েছি। এখানে কিছুটা উষ্ণ গরম জল দিয়েছি আর কিছুটা দিয়ে দিলাম বেকিং সোডা। এরপরে জলের সাথে মিশিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা ভিনিগার, প্রায় হাফ চামচ করে ভিনিগার দিয়েছি। এরপরে যে দানাগুলো আমি নিয়েছি ওটাকে এইভাবে রেখে দেবো গরম জলে 10 মিনিটের জন্য চাপা দিয়ে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছ আপনিই কিন্তু এই খোলাটাকে উঠে চলে আসছে, কারণ খোলাটা অনেকটাই কিন্তু ভিজে গেছে সেই কারণে। এরপরে একটা বোতল নেব, ছোট্ট একটা বোতলের মধ্যে আমি ভরে দিচ্ছি। তোমরা চাইলে একটা কৌটোর মধ্যে ভরে এই যে জলটা এটা কিছুটা দেবো, সবটা দেবো না। তারপর ভালো করে ঝাঁকিয়ে নেব। কয়েক সেকেন্ড একটু এইভাবে ঝাঁকালে কাঁঠালের দানার উপরে যে শক্ত হয়ে বসে থাকা লাল লেয়ারটা কিন্তু উঠে একদম চলে আসবে বোতলের গায়ে। দেখতেই পাচ্ছ আমি অনেকক্ষণ একটু ঝাঁকিয়েছি, কয়েক সেকেন্ড ঝাঁকিয়েছি। ঝাঁকানোর পরে এই যে লাল লেয়ারটা উঠে গেছে। এরপরে যে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি যে এর গায়ে একটু আর লাল লেয়ারটা লেগে নেই। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খুব সহজ, একদম সেকেন্ডের মধ্যে লাল এই লেয়ারটাকে তুলে ফেলতে পারবে। আর একবার আমি ধুয়ে নিলাম, আমি আরো 2-3 বার ধুয়ে নেব, নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক আমি নিচে দিয়ে দিলাম।